বিয়ে হয়ে যায়। বিয়ের পর ফ্ল্যাম অনেক খুশি ছিল আর সে ভাবছিল যে এই সব কিছু নেস্টের ছিল। আজ যদি সে বেঁচে থাকতো তাহলে না তো তার সাথে ম্যারির বিয়ে হতো আর না তো সে এই জমি পেত। নেস্টের মারা যাওয়ার পর সে সবকিছু নিজের করে নিয়েছে। কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে কিছু কর্মচারী আসে, যাদের কথা শুনে ফ্ল্যামের পায়ের তলার মাটি সরে যায়। ব্যাংকের কর্মচারীরা বলে যে জমিতে তোমার ফসল ফলেছে সেই জমিটাকে নেস্ট বন্ধক রেখেছিল, সেটা তো তোমার না, তাই এই জমিটা ব্যাংকের হলো, আর এখানে যে ফসল ফলেছে সেটাও ব্যাংকের কাছে যাবে। ফ্ল্যাম বলে, না, এই কথাটা তোমাদের ফসল ফলার আগে বলা উচিত ছিল। তুমি যদি প্রথমে বলে দিতে তাহলে আমি আরেকটি জমি দেখে নিতাম। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা তার কথা শুনে না আর বলে, 1 সপ্তাহের ভেতর টাকা দিতে না পারলে এই জমিটাকে তুমি ভুলে যাও। এটা বলে তারা চলে যায়। ফ্ল্যাম অনেক চিন্তিত হয়ে পড়ে যে নেস্টো আমাকে বোকা বানিয়ে দিয়েছে, ভিখারি কোথাকার, জমিন পর্যন্ত বন্ধক রেখেছে, এখন টাকা কোথা থেকে আসবে। ফ্ল্যাম একটা পথ খুঁজে পায়, তা হচ্ছে তাদের রোবটকে বিক্রি করে দেওয়া, আর সে সেটাই করে। সে নেস্টের রোবটটিকে গাড়িতে তোলে আর জেরোমকে বলে, আমি রোবটকে বিক্রি করতে যাচ্ছি যেন এখান থেকে পাওয়া টাকাগুলো দিয়ে আমি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি। তবে ফ্ল্যাম তো কোনো ভালো ছেলে ছিল না। সে রবির কাছে আসে আর তাকে বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করছি। এটা শুনে বেচারা রবি নিজের বাচ্চাকে নিয়ে ফ্লেমের সাথে চলে যায় আর তার স্ত্রীকে সেই জায়গায় রেখে যায়। কিন্তু ফ্লেম একটি সময় রবির বাচ্চাটাকে বেঁচে ফেলে, যেখান থেকে পাওয়া টাকাগুলো সে ব্যাংকে দিয়ে দিবে। এখন এটার খবর যখনই রবির কাছে আসে তখন সে ফ্লেমের সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু ফ্লেম যেখানে বাচ্চাটাকে বিক্রি করেছিল সেখানে ঝগড়া করার কোনো নিয়ম ছিল না, আর বাচ্চা বিক্রি হয়ে গিয়েছে মানে চুক্তি আর ভঙ্গ হবে না। তাই সে খারাপ লোকরা রবিকে গুলি করে মেরে ফেলে, সাথে তারা ফ্ল্যামকে গুলি করার চেষ্টা করে, কারণ তাদের তো এতক্ষণ মনে হয়েছিল ফ্ল্যাম রবির পারমিশন নিয়েই তার বাচ্চাকে বিক্রি করেছে। ফ্ল্যাম কোনো মতে দৌড়ে সেখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরে, সাথে সে রোবটটাকে সেখানেই ফেলে আসে, কারণ তাকে জেরোমকে তো বলতে হবে যে টাকা বাচ্চাকে বেঁচে নয় বরং রোবটকে বেঁচে এসেছে। নেক্সট এমনিতে তো ম্যারিকে ফ্লেমের সাথে যেতে মানা করেনি। যাই হোক, এরপর দেখা যায় ব্যাংকের ঋণ পরিশোধ করার পর ফ্ল্যাম জমিটা আবার পেয়ে যায়। ওদিকে রোবটটি হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে যেতে থাকে, কারণ যখন সে বদমাশরা ফ্ল্যামকে শুট করছিল তখন কিছু গুলি রোবটটি থেকেও লেগে যায়, যেটাতে রোবটের ডিফল্ট সেটিং অন হয়ে যায়। আর এই জন্যই সে তার অরিজিনাল অনারের কাছে যেতে থাকে, যে কিনা শহরে থাকে। অনারের নাম হচ্ছে ক্যালভিন। সে যখনই রোবটটিকে দেখে তখন সে অবাক হয়ে যায়, যেটি কার রোবট আবার ফিরে এসেছে। রোবটের গায়ে নেস্টের নাম লেখা ছিল, তাই ক্যালভিন রেডিওর সাহায্যে নেস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে এখানে এসে নিজের রোবটকে নিয়ে যায়। কিন্তু জেরোম যখনই রেডিওকে অন করে তখন সে অবাক হয়ে যায় যে ফ্ল্যাম তো বলেছিল সে রোবটকে বিক্রি করে দিয়েছে, এখন এই ক্যালভিন নামের লোকটা বলছে রোবট তার কাছে। তাই সে ডিসাইড করে ক্যালভিন যখন রোবট ফিরিয়ে দিতে চায় তাহলে তো ভালো, জেরোম সেটা নিজে গিয়ে নিয়ে আসবে। সেদিন জেরোম রবির ওয়াইফকে দেখতে পায়, যে কিনা রবি ও তার বাচ্চা ফিরে না আসায় হতবাক হয়ে আছে। এখন সে একটা পুতুল নিয়ে তার বাচ্চা ফিরে আসার অপেক্ষা করছে। ফ্ল্যাম এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এই জিনিসটা দেখে জেরোমের সন্দেহ হয় কিছু একটা তো হয়েছে যেটা ফ্ল্যাম লুকাচ্ছে। যাই হোক, এর পরের দিন সে শহরে যাওয়া